সেদিন চাঁপাইনবাবগঞ্জে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর স্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? বুঝেন, আমি বললাম জায়েজ। কথা কি ঠিক না বেঠে? ঠিক না বেঠে? হ্যাঁ, স্টার জলসা জি সিনেমা দেখা ঠিক জায়েজ না না জায়েজ? আমি তো বুঝলাম যে জায়েজ। আমি বললাম অন্য হুজুরের ফতোয়া কি তা বলতে পারবো না, কিন্তু আমি যতদূর পড়াশোনা করেছি তাতে আমি দেখেছি স্টার জলসা দেখা যায়। প্রমাণ দেবো? মা বোনেরা তো বগল বাজাচ্ছে, পর্দা বলতে বলে আল্লাহ একই হুজুর আজকে যে বলবে দেখো হুজুর বলে গেল স্টার জলসা জি সিনেমা দেখা জায়েজ, আর তুমি বলো জায়েজ না। আমি প্রমাণ করে দিচ্ছি কেন জায়েজ। আমি বললাম যেই মা যেই বোন নিয়ত করে নেবে যে আল্লাহ যেন আমার জাহান্নাম দেয়, তার জন্য এটা দেখা জায়েজ। ঠিক আছে তো? যদি জাহান্নামের নিয়ত থাকে তাইলে আপনার জন্য জায়েজ। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। সব জায়গায় কোন জায়গায় কি বলতে হয় উঠে পাইতে যাচ্ছেন, অসুবিধা নেই। আর একটু বলবো ভাইয়ারা আমার, এই আয়াতটা আমরা পড়ি কবরে যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অথচ এটা গোরস্থানের জন্য আয়াতটা নাজিল হয় নাই। এই আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন প্রথমে মুসা আলাইহিস সালামের কাছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দিয়েছিলেন? মুসাকে বললেন যাও ফেরাউনের কাছে, ও তো বাউন্ডারি ক্রস করেছে। আলহামদুলিল্লাহ, এটা এই সিজনের প্রথম সফর পাবনা। যে যায় পাবনা তার নেই তো ভাবনা ছাড়াই কথা হবে, ঠিক না? অতীতে এসেছি যখন ভাবনা করার মতো সময় ছিল তখনই ভাবি নাই, আর এখন তো ভাবার প্রয়োজনই নাই, ঠিক না? হ্যাঁ, একজন মিজানুর রহমান আজরি ভাইয়ের আলোচনায় শুনলাম যে ব্যাংকে যে লিখেছে টাকা উঠাইতে চায় 5 লক্ষ টাকা মাত্র। 5 লক্ষ টাকা। তো আরেকজন গেছে 5,000 টাকা উঠানোর জন্য, তো উনি লিখেছে টাকা উঠাইতে চাই, নেই টাকা মাত্র। তো নেই টাকা মাত্র আর 5,000 টাকা মাত্র, এটা কেমন হয়ে গেল না? তো কয় যদি উনার 5 লক্ষ টাকা যদি মাত্র হয় তোমার 5,000 টাকা কেমনে কইছে এটা দেন? 5 লক্ষ টাকার মাত্র আছে না নাই? 1 কোটি টাকা মাত্র আছে না নাই? তো যেই সময়ে ভয় করার দরকার ছিল, যেই সময়ে কথা বলতে যে সাবধানতা অবলম্বন করার দরকার ছিল, যেই সময়ে কথা বলতে যে বাধা দিত, যেই সময়ে কোন পথে বলবো কোন পথে চলবো সবকিছু দিক নির্দেশনা দেওয়া হতো, সেই সময় এত ভাবি নাই। সুতরাং এখন ভাবার তো সময়ই নাই, ঠিক না বেঠে? আর পাবনাবাসী তো জীবন দিয়েছে, রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে যে রক্ত দিতে জানি, জীবন দিতে জানি। পাবনার প্রথম সম্ভবত সবচেয়ে বেশি প্রচার হয়েছিল যে শহীদ হওয়ার সময় বলেছিল আমার একটা বোন আছে, আপনারা একটু দেখে রাখবেন। মনে আছে আপনাদের? এই বীর বাঙালি রক্ত শুধু 24-এ দেয় নাই, রক্ত 52-তে দিয়েছে। রক্ত দিয়ে প্রমাণ করেছিল পাকিস্তানিরা তোমরা মায়ের মুখের ভাষা কেড়ে নিতে চাও, আমরা তো তারা যারা রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিল বাংলাদেশের মানচিত্রকে তোমরা সংকুচিত করে দিতে চাও, আমরা প্রমাণ করে দিয়েছি রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার কোন হানাদার বাহিনীর কাছে ছেড়ে দেব না। 2024-এ আবার সিদ্ধান্ত নিয়ে এই বীর বাঙালি বলেছে সামনে স্বাধীনতা পিছনে পুলিশ। আছে না নাই? সামনে স্বাধীনতা পিছনে পুলিশ। সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। এই বাংলাদেশের তাওহীদি জনতা শুধু নয়, ছাত্র জনতা, তাদের অভিভাবক, তাদের সন্তানেরা রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সামনের দিকে ছুটে চলেছে আর প্রমাণ করেছে এই বাংলাদেশের জনগণ রক্ত ঝরিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কাটতে জানে, কিন্তু কোন স্বৈরাচারীর হাতে দেশ ছেড়ে দিতে জানে না। আগামীর বাংলাদেশ হতে হবে শোষণ মুক্ত বাংলাদেশ।
আগামীর বাংলাদেশ হতে হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হতে হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হতে হবে প্রতিটা নাগরিকের তার প্রাপ্য অধিকার বুঝে দেওয়ার বাংলাদেশ। এই অধিকার যারা বুঝে দিতে পারবে, এই অধিকার যারা জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারবে, শুধুমাত্র তারাই ভোট নেওয়ার জন্য সামনে আসতে পারেন। যদি দুর্নীতি করতে চান, যদি অন্যায় করতে চান, শোষণ করতে চান, জুলুম করতে চান, বাংলাদেশের তাওহীদি জনতা সে তারা যারাই হোক, যদি জামাতেরও হয় তাদেরকে বয়কট করবে। ঠিক না বেঠিক? নাকি জামাতের লোক হইলে শোষণ জায়েজ? হ্যাঁ, করা যাবে? যাবে না। সম্মানিত ভাইয়েরা, আলোচনা শুরু করার আগে আমি বলবো যে যারা এখনো বাইরে আছেন, এখানে দাঁড়ানো অনেক ভাই আছেন, যদি সামনে বসে যান পরিবেশটা সুন্দর হয়ে যাবে। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান তিনি চলে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। খুশি তো আমরা সবাই? অল্প সময় কথা বলবো, যেহেতু উনি ফ্রেশ হয়ে তারপরে আমাদের মাঝে চলে আসবেন। বড় বক্তা থাকলে সুবিধা, সকাল করে মাহফিল শেষ হয়। পাবনাবাসী এত বুদ্ধিমান, কইলাম যে দাওয়াত নিবেন, আমির সাহেব কইলাম দাওয়াত নিবেন, ঠিক আছে যাই করেন তাই করেন, 10টা স্টেজ দিবেন, 12টার মধ্যে শেষ করবেন। 9:30টায় দিল 12টা, 10:30টায় দিল 12টা, 11টায় দিল 12টা, এর মধ্যে শেষ করবো। আমার দেশে 12টার পরে কয়েকবার হুজুর আপনি কয়টা পর্যন্ত করবেন করেন, বুদ্ধি আছে না নাই? পাবনার লোকের মানসি পাগল বলে, পাবনায় কি পাগল না পাবনায় পাগল ভালো করে? হ্যাঁ, এটা তো বোঝে না মানুষ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله দাও সাদা ওগো রাসূল আজকে কাঁদে যারা পরপারের কান্ডারি তুমি মোদের জানের পিয়ারা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না,
রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, রূপের বড়াই কইরো না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, চেয়ারের বড়াই কইরো না বোন, বাবার চিরদিন থাকে না, নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, বঙ্গভবন দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, গণভবন দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কথা ঠিক বললাম নাকি ভুল? এই গণভবন যখন টেলিভিশনে দেখাই কষ্ট লাগে না লাগে না? সংসদ ভবন যখন দেখাই কষ্ট লাগে না লাগে না? যখন বাংলাদেশটা দেখাই কষ্ট লাগে না লাগে না? পদ্মা সেতুর উপর থেকে টুস করে ফেলে দেবে যারে, সে আবার আজকে বাংলাদেশের সেই চেয়ারে যেই চেয়ারে সে ছিল, ঠিক না বেঠে? এই জন্য অহংকার করে কি কোনো লাভ আছে? এই চেয়ার চিরদিন থাকবে না, পাওয়ার চিরদিন থাকবে না। ওই যে কে যেন মান্না দে গেছিল, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, মনে আছে না নেই? এই কফি হাউসের আড্ডাটা থাকবে, বাংলাদেশ থাকবে, সংসদ থাকবে, গণভবন থাকবে, চেয়ার থাকবে, পদ থাকবে, শুধু যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না, ঠিক না বেঠে? কাশীপুর মধ্যপাড়া বাগে জান্নাত কবরস্থানের উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আবুল মনসুর সাহেব দামাত বরকাতুহুম আল্লাহ নেখায়াত দান করুন। পাশাপাশি রয়েছেন মাহফিল পরিচালনায় রাশেদুল ইসলাম,
যিনি অনেকবার যোগাযোগ করেছেন আমাদের সাথে এবং আলোচনা করেছেন অনেকেই, তার মধ্যে হাফেজ মোহাম্মদ আলিফউদ্দিন, সিরাজুল ইসলাম ফরিদি, আবুল কালাম আজাদ এবং মাওলানা ডক্টর তহা বিন নজরুল ইসলাম, যিনি আমার আগে আলোচনা করলেন। এছাড়া মঞ্চে উপস্থিত আরো অনেকের হওয়ার কথা, মোসাম্মদ মরিয়াম খাতুন, মোসাম্মদ সালেহা খাতুন, হয়তো বা ওনারা বাইরে আছেন। পাশাপাশি আমাদের চেয়ারম্যান সাহেব, উনি নির্বাচিত। আমি কইলাম যে আপনি কি স্বতন্ত্র নাকি? কই না, বিএনপি। তো আমি কইলাম কেমনে হইলেন? ফাঁক ফোকরতে কমিটি করে হয়ে গেছে, ঠিক না? কারণ ইতিপূর্বে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যা ছিল, ভোটের কি দরকার ছিল? বিনা ভোটেই তো হয়েছে। আমি যশোরের চৌগাছা উপজেলায় আলোচনা করতেছি, চেয়ারম্যান পাশে বসা, আলোচনায় 2 ঘন্টার মধ্যে সরকারের যত উন্নয়ন সব বলা শেষ, কারণ চেয়ারম্যান পাশে বসা। একটু তো ভেবেছেন দেখি, মানে আমাদের অবস্থা হয়ে গিয়েছিল যে মানে দুই পাশে পুকুর, আপনারা কি বলেন? 2 পাশে পুকুর বা খাল, এই 2 পাশের এই পুকুরের মাঝখান দিয়ে একটা রাস্তা ট্রাক নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় যখন গেছে খালি, তখন অসুবিধা হয় নাই, কিন্তু গাছগুলো যখন বোঝাই করেছে বা ধান বোঝাই করেছে, তখন ট্রাক ভারী হয়েছে না হয় নাই? তো এই ভারী ট্রাকটা যখন এবার 2 পাশে পুকুর ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এখন তো ট্রাকের ড্রাইভারেরও মানে জানের মধ্যে পানি নাই, হেল্পারেরও নাই। কয় কি সামনে যা, যে দেখ কোনে ভালো, মানে কোন পাশ দিয়ে ভালো সেই পাশে যাইতে বলিস। তো এখন কয় উস্তাদ ডানি 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 রেখে ডানি রেখে, তো ডানি যেই দেয় ওই ডানির পুকুরের মধ্যে যাইতে চাই। তো উস্তাদ পাই 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 পাই, আবার বাম দিকে দেয়, আবার বামের পুকুরে যাইতে চাই, আবার উস্তাদ ডানে ডানে ডানে। এই ডানে বাই করতে করতে এই গাড়ি চলে গেছে পুকুরের মধ্যে। যাওয়ার পরে বলতেছে উস্তাদ যেমনে ভালো সেমনে রেখে। পুকুরের মধ্যে যাওয়ার পরে কি উস্তাদ যেমনে ভালো হয় সেমনে রেখে। তো আমাদের আলোচনা ডানে বামে সব মালাইকারা বসে থাকতো, আল্লাহর ওলিরা, ঠিক না ঠিক? ডানে বললে কয় উস্তাদ একটু একটু, আবার বামে এটা না এটা না এটা না একটু একটু, ঠিক না ঠিক? তো ডানে বামে মাঝখান দিয়ে আমাদের যাইতে যে প্রচুর কষ্ট হয়েছে। আবার এখনো যে কষ্ট চলে গেছে তা কিন্তু না, এখনো ঝামেলা আছে, ঠিক না ঠিক? আছে না নাই? আমার আচারি ভাই কি দেখি কইছে তা নিয়ে গোলমাল হয়েছে না হয় নাই? এখনো কথা বলতে গেলে মাঝে মাঝে কিছু বাধা আসে। ওরা কারা, কোত্থেকে আসে ওরা, ঠিক না ঠিক? এখনো বাধা দেওয়ার মতো যারা আছে বাংলাদেশে, বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি। এই বাংলাদেশে যারা রক্ত দিয়েছে তারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ নয়, বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে। বলা যায় গোটা বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে। সুতরাং এই দেশ কোন দলের বেকার বাবার পৈতৃক সম্পত্তি নয়। সুতরাং আচারি ভাইয়ের মাহফিলে যারা বাধা দিয়েছে তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আগামীতে যদি এমন করে বাধা দেওয়া হয় তাদেরকে স্টেজ থেকে ঘাট ধরে নামিয়ে দেওয়া হবে। এই কোরআনের মাহফিলে কোন কথা হবে কোন কথা হবে না সেটা আপনারা ঠিক করবে, তুমি নাও, ঠিক না ঠিক? এর সাথে ঠাস করে বলে দিবেন এইটা বলা যাবে না, এইটা করা যাবে না, তুমি বলার কি? কোরআনে আওয়ামী লীগের কথা আছে কি নাই কোরআন বুঝ করবে আর বক্তা বুঝ করবে। কোরআনে বিএনপির কথা আছে কি নাই, জামাতের কথা আছে কি নাই, সেটা আলেম এবং কোরআন থেকে ব্যাখ্যা করা হবে। কোন কোরআন না পড়তে পারা মানুষের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া হবে না। আমরা বহু আগে হাদিসে আমপারার ব্যাখ্যা নিয়েছি, কথা কয় না? আমরা সিয়াসিত্তার মধ্যে মেশকাত শরীফ ঢুকাইয়ে তারও ব্যাখ্যা নিয়েছি, আলিফ লাম মিমেরও ব্যাখ্যা পেয়েছি। আর নতুন করে ব্যাখ্যাগুলো নিতে চাই না। এখন যেগুলো ব্যাখ্যা হবে সেইগুলো যেগুলো আল্লাহ রাসূল ব্যাখ্যা করে মদিনায় কল্যাণ রাষ্ট্র গঠন করেছিলেন সেই ব্যাখ্যা এখন হবে, ঠিক আছে তো কথা? এই কথাগুলো যদি ভালো না লাগে হুজুরের কিছু করার নাই। এখন ডানি রেখে বাইরে রেখে আর হবে না, ডানি রেখে বাইরে রেখে আর হবে। তো যেই কথা বলছিলাম, সব উন্নয়নের কথা বলা শেষ। বললাম পদ্মা সেতু হয়েছে, টানেল হয়েছে, ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, কারেন্টের খুঁটি হয়েছে, বিদ্যুৎ হয়েছে, খালি ঠিক মতো থাকে না, তাও তো হয়েছে। লাস্টে মোনাজাতের সময় চেয়ারম্যান বলতেছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করেন, খুব অসুস্থ। তবে কইলাম কেন? কয় আমি বিএনপি চেয়ারম্যান। কইলাম তো এটা আগের থেকে বলবেন না, আমি 2 ঘন্টা ধরে যে উন্নয়ন করলাম তা কেমন লাগে কন্ত? 2 ঘন্টা ধরে উন্নয়ন করার পরে বলতেছে হুজুর খালেদা জিয়ার জন্য দোয়া করতেন। কারণ কি? কারণ হলো সেই সময় চেয়ারম্যান বসলেই বুঝে নিতাম এ বিশেষ দলের। ও আমার দরদি আগে জানলে
আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর বাংলাদেশটা ছাড়তাম না। ওরে মারে মুড়ে ফাটাই দিয়েছে, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে আমি মানিক নৌকা করতাম না। ঠিক না বেঠি? এখন এই কথা বলা ছাড়া আর কোনো কথা আছে? তবে মাথায় রাখতে হবে, যারা এসেছেন তারাও চিরদিন থাকবেন। ক্ষমতা কি চিরস্থায়ী হয়? ক্ষমতা চিরস্থায়ী হয়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। কথা ঠিক আছে তো? আজকের এই মাহফিলের উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান সাহেব, আছেন বিএনপির উপজেলা কমিটির সদস্য মেবি, এবং আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে অনেকেই আছেন। অনেক বড় বড় আলেম, আলিয়া কওমিয়া হাফেজিয়া মাদ্রাসার অনেকেই রয়েছেন, যাদের পায়ের জুতা দুইখানা সোজা করে দিতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। আপনাদের সামনে এখানে বসে কথা বলা এটা বেআদবি। এজন্য মাঝে মাঝে আমাকে আবার ফেসবুকে অনলাইনে মোটামুটি আলোচনা সমালোচনাও করে যে আপনি কেন এইভাবে কথা বলবেন। আসলে কেউ বলছে না দেখে বলা শুরু করেছি। এতদিন তো বলেন নাই, এতদিন বলেন নাই। যখন এই 2 মাস 3 মাস স্বাধীনতা অর্জন হয়েছে তখন বলেন আপনি কেন বলবেন। যখন বলার দরকার ছিল তখন কিন্তু ওরা বলে নাই, কথা কয় না, তখন বলে না। এখন সুযোগ পেয়ে এখানে এসে একেবারে কুপিয়ে দিচ্ছে। ওরা কারা, কোত্থেকে আসে ওরা? মন চাইলো সমালোচনা করলেন, অসুবিধা নাই। কারণ যদি হয় রবের জন্যে, আমাদের কাজ যদি হয় রবের জন্য, সেটা ভালো হোক মন্দ হোক, যদি রবের জন্য হয়, মানুষের বলা কথায় আমাদের কি আসে যায়? মানুষের দেয়া কষ্টে আমাদের কি ক্ষতি হয়? কারণ আমরা তো চেয়েছি আল্লাহর রাজি খুশি, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলেছি বলেই আজকে এই মঞ্চে কথা বলি। আমি একজন নাট্যকার মানুষ, এটা তো অন্তত জানেন। আমি যদি টেলিভিশনের নায়ক নায়িকা নিয়ে নাটক করতাম তাহলে চঞ্চল মোশাররফ করিম এই অ্যাঙ্গেলের হয়ে আমেরিকা লন্ডনে ঘুরে বেড়াতাম, ঠিক কিনা? কিন্তু ওই পথে যাই নাই। কেন যাই নাই? ওটা আমার রব পছন্দ করেন না, ওটা আমাদের জন্য জায়েজ নয়। এই জন্য এই পথে রয়েছি, আল্লাহ এই জায়গায় এনে দিয়েছেন। তো আপনি এত কষ্ট পান কেন? আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে যান কেন? আল্লাহ যার রিজিকে লিখেছে আপনার পাবনার দাসুরিয়ার মিষ্টি, সে তো দাসুরিয়ার মিষ্টি খাবে নাকি? আর যার রিজিকে টয়লেটের পায়খানা লিখেছে সে সেটা খাবে। তো আল্লাহ আমার রিজিকে যদি দাসুরিয়ার মিষ্টি এই জায়গার পায়েস লিখে থাকে, আপনাদের যে জলে জলে কেন জলে? আল্লাহ মাফ করুন, আল্লাহ ক্ষমা করুন। আজকে আমার মতো অধমকে এখানে বসানোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। পাশাপাশি যারা উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালে রয়েছেন, মাইকের আওয়াজ শুনছেন, সবাইকে অন্তরান্তর স্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। আমি যখন সঙ্গীত করতাম অনেক আগে, মালয়েশিয়াতে থাকতে মাঝে মাঝে দেশে এসে
ওই সময় চট্টগ্রামে প্রথম আমি মোহতারামকে দেখেছিলাম। তখন ওনারও বয়স অল্প ছিল, আমারও বয়স অল্প ছিল। আল্লাহ সেখান থেকে এই পর্যন্ত আবার এই বছর আজকে এখানে দেখা হয়ে গেল, বা দেখা হবে, এখনো দেখা হয় নাই। আমার মাহফিলে চেয়েছিলাম যেন মোহতারাম আমার মাহফিলটায় আসেন, কিন্তু উনি সময় দিতে পারেন নাই। আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক আসতেন, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে মাহফিলে প্রধান বক্তা হিসাবে। আমির হামজা আছেন দ্বিতীয় বক্তা, এবং শামীম সাইদি ভাই আছেন আমাদের বিশেষ মেহমান হিসাবে। আলহামদুলিল্লাহ আমি ভাইকেও চেয়েছিলাম, ভাই সময় দিতে পারেন নাই, তবে আগামীতে দিবেন ইনশাআল্লাহ। আপনারা তাকে পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাত দুখানা কবুল করুন। আজকে একটি কথা বলবো যে ভাই গতবারও লোকের সমাগম হয়েছিল অনেক। আবরারুল হক আসিফ ভাই উনি ছিলেন বক্তা, অনেক চমৎকার আলোচনা করেন। উনার আলোচনায় সেদিন একটা কমেন্ট দেখলাম, একজন বোন কমেন্ট করেছে, হুজুরের জন্য দোয়া রইল, হুজুরের দোয়া, হুজুরের ওয়াজ শুনে আমার এই পর্যন্ত 4টা বয়ফ্রেন্ড হয়েছে। সুবহানাল্লাহ। ইরা কয় সুবহানাল্লাহ, ওয়াকাম কয় হুজুরের ওয়াজ শুনে কয়টা বয়ফ্রেন্ড হয়েছে? তো এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের আলোচনা গত বছর শুনতে এসে পাবনাবাসী আবার নাকি চলে গিয়েছিল, এরকম কিছু বললো কমিটি। সত্য বললাম তো? আমি তো বানিয়ে বলছি না। তো এরকম কিছু হয়েছিল। আসলে আত্মার খোরাক দিতে ব্যর্থ হলে জনগণ বসতে চায় না, ঠিক না? আত্মার খোরাক দিতে ব্যর্থ হয়েছে সবচেয়ে বেশি পূর্বে 15টা বছর যে চেয়ারটা ধরেছিল সে। এই জন্য জনগণ মৃত্যুকে ভুলে গিয়েছে। কথা কয় না, ঠিক না? ঠিক। জনগণের পদ্মা সেতু দিয়েছে, এটা ঠিক। টানেল দিয়েছে, এটা ঠিক। রাস্তা পাকা করেছে, এটা ঠিক। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, এটা ঠিক। ভূমিহীনদের ঘর বাড়ি করে দিয়েছে, এটা ঠিক। কিন্তু এই জনগণের আত্মার যে খোরাক সেটা দিতে ব্যর্থ হয়েছিল। কারণ এই জনগণ স্বাধীনতা চেয়েছিল, এই জনগণ কথা বলার স্বাধীনতা চেয়েছিল, এই জনগণ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চেয়েছিল, এই জনগণ চেয়েছিল এই বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সবাই যার যার মতো ধর্ম কর্ম করবে। কিন্তু ইতিপূর্বের সরকার তারা কোণঠাসা করে রেখেছিল শুধুমাত্র তাদের দলের যারা, তাদের মতের যারা, তাদের স্বাধীনতা ছিল, আর বাকি যারা ছিল তারা ছিল এই বাংলাদেশে যেন রোহিঙ্গা হয়ে দাঁড়িয়েছিল। বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীনতা খুঁজে নিয়েছে। আর এই স্বাধীনতা খোঁজার জন্য যে পথ রাস্তা সেটা বলে দেয় আমাদের কোরআন, ঠিক না বেঠিক? এই কোরআন আমাদের বলে দিয়েছে কি করে একটা দেশ, কি করে একটা রাষ্ট্র, কি করে একটা সমাজ যদি চালায় তাহলে শান্তি আসবে, সবাই সুখে থাকবে, সেটা বলে দিয়েছে। আমি ইতিপূর্বে অনেকবার বলেছি, যারা আলেমদেরকে নির্মূল করতে চান, যারা মাদ্রাসাগুলো ধ্বংস করতে চান, যারা আলেম ওলামাদেরকে কারাগারে ভরেন, যারা চান এই বাংলাদেশকে, এই আলেম ওলামাদের কণ্ঠস্বর বাংলাদেশ থেকে মুছে দিতে, তাদের বেশি কিছু করা লাগবে না, একটা কাজ করতে হবে। আপনি তো অনেকগুলো করেন, খুন করেন, গুম করেন, জেলে ভরেন, ফাঁসি দেন, দেশ থেকে বিতাড়িত করেন, কত রকম করেন, এত কিছু করা লাগবে না, একটা কাজ করতে হবে। কয়টা? কয়টা? একটা কাজ। সেটা আমার বিএনপির ভাইদেরও জানা উচিত। আমার ভাই যারা আছেন চেয়ারম্যান সাহেব, উনিও জেনে যান, কারণ ক্ষমতায় যদি আসে বা ক্ষমতায় যদি আসতে চায়, একটা কাজ করলে আলেমদের সবার জবান বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? মসজিদে আর চিল্লায় কেউ কথা বলবে না, স্টেজে আর ইউনিট কাটবে না, কথা কয় না। কি কাজ? এই কোরআনটা সংসদে কায়েম করে দিবে, ঠিক না ঠিক? এটা কায়েম করে দিলে আর আলেমরা কোনো কথা বলবে? যা করার এইটাই করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি কায়েম হয়ে যায় শান্তি আসবে না? আসবে না? এই কোরআন যদি কায়েম হয়ে যায় নিরাপদে থাকবে নারীরা, গরিবরা তাদের অধিকার ফিরে পাবে, ধর্ষকেরা ধর্ষণ করে দিনের আলোতে বেড়াতে পারবে না, জেনাকারীরা জেনা করতে পারবে না, খুনকারীরা খুন করার পরে নিজেদের পিস্তল উঁচু করে বাজারের মধ্যে মহড়া দিতে পারবে পারবে না, কেউ অন্যায় করতে পারবে না, অবিচার করতে পারবে না। এই যে আজকের এই মাহফিলে আসার পথে আমাদের যখন রিসিভ করে নিয়ে আসছিল, তখন সভাপতি সাহেব আমাদের রাশিদুল ভাই ওনার পকেট থেকে ফোনটা এক আল্লাহর ওলি নিয়ে নিয়েছে চার্জ দেওয়ার জন্য। কিসের জন্য? হুজুর সভাপতি সাহেব আপনি তো ব্যস্ত। ভাই কই, সত্যি বলছি তো? হ্যাঁ সত্যি। আবার প্রমাণ নিয়ে নিয়েন যে হুজুররা এসে কি বলে না।
আমাদের নিয়ে আসছিল, এর মধ্যে তাকবীর দিচ্ছে, সকাল থেকে মোবাইলে চার্জ দেওয়ার সময় পাই নাই, এই জন্য চার্জের দাগও কমে গেছে। কোন আল্লাহর বান্দা পকেট থেকে নিয়েছে চার্জ দেওয়ার জন্য, তবে চার্জ দিবে কিন্তু মোবাইলটা আর দিবে না। একজন জেলখানায় গেছে, আর নতুন জেলখানায় যে বলছে, ভাই আমি তো জেলে আসলাম, আমার তো কেস কাজ সামনে মেশিন দিয়েতে ঢুকাইছে, তোমার কি দোষ? তা বলছে আমি দড়ি চুরি করেছিলাম। কি চুরি করেছ? বলছে দড়ি চুরি করলে কি কখনো জেলখানায় দেয়? কয় ভাই দেয়, এখন সেই যুগ জামানা পড়েছে। কয় তা কি করে হয়? আমি না হয় ইসলামী আন্দোলন করি, এই জন্য আমার কাছে কিছু ইসলামী সাহিত্য পাইছিল, আর তার সামনে আরো কিছু দিতে হয়, এই জন্য চুরি বল্লভ যা কিছু ছিল, মেশিন কিছু সামনে ককটেল কুকাটেল এইগুলো দিয়ে তারপরে ধরাইছে। কিন্তু তোমার দড়ি দিয়ে ধরালো কারণটা কি? তুমি ইসলামী আন্দোলন করো নাকি? দড়ি চুরি করার মামলা কেমনে হইলো? ভাই আমি আসলে দড়ি চুরি করিলাম। কেন দড়ি চুরি করলে? এটা কি চুরি করার কোন বিষয়? বলছে তাই বলো তুমি ভাই, খালি দড়িটা চুরি করার কারণে আজকে জেলখানায়? বলছে ভাই বিশ্বাস আছে না। বলছে ভাই দড়ি চুরি করিলাম, এটাই সত্য, আল্লাহর কিরে করি বলতেছি, আমি দড়ি চুরি করেছিলাম, কিন্তু দড়ির মাথায় একটা গরু ছিল। দড়ির মাথায় কি ছিল? একটা গরু ছিল, ওইটা তো আমার দোষ না। এখন মোবাইলটা নিয়েছে। দেখেন আমি এই কথা কেন বললাম, প্রতিটা কথার পিছনে কারণ থাকতে হবে, যুক্তি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বিষয় দিয়ে উপমা দিয়েছেন। মশা, মাছি, মৌমাছি সব নাম কোরআনে আছে না নাই? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে সবিস্তারে বলে দিয়েছেন। সূরা ফাতিহার পরের সূরার নাম কি? বাকারা। এই বাকারা সূরার অর্থটা কি? গাভী দিয়ে শুরু করেছে, আর শেষের সূরার নাম কি? নাস। নাস শব্দের অর্থ কি? মানুষ। তার মানে মানুষ, গরু থাকে, মানুষ বানায় কোরআন সব কমপ্লিট করে দেয়। সুবহানাল্লাহ। গরু দিয়ে শুরু করে মানুষ বানায় দিল। ওগো আমার ভাইয়েরা, সেই কোরআন থেকে দূরে থাকি। দেখেন উনার মোবাইল যিনি চুরি করেছেন, আইপি নাম্বার আছে না নাই? এই আইপি নাম্বার দিয়ে যদি থানায় মামলা করা হয়, জিডি করা হয়, তাহলে কে চুরি করেছে, কোথায় গিয়েছে, কার থেকে কোথায় বিক্রি হয়েছে, সবগুলো বের করা সম্ভব নাকি সম্ভব না? এখন ডিজিটাল যুগ, সবই বের করা সম্ভব। বের করার পরে যে ব্যক্তিটা পকেট থেকে মোবাইলটা বের করে নিয়েছিল, কোরআনের আইন অনুযায়ী তার শাস্তি কি? হাত কেটে দাও। এখন ধরে নেন আমার আমির সাহেব কাজটা করে ফেলাইছে, বেকায়দা, শয়তানের ওয়াসওয়াসা হইতে পারে না? পারে। আমির সাহেবের হাত কেটে দিয়েছে কোরআনের আইন অনুযায়ী। আর জামাত ইসলাম তাকে এই পাবনার এই অঞ্চলের জন্য নমিনি করেছে, প্রার্থী করেছে যে দাঁড়িপাল্লা নিয়ে ভোটে দাঁড়াতে হবে। উনি এক সময় মোবাইল এই যে পকেট থেকে চার্জ দেওয়ার জন্য নিয়েছিল, এর কারণে হাতটা কাটার পরে যদি এখন আপনাদের সামনে এসে বলে আমি জামাত ইসলামের প্রার্থী, সবাই দাঁড়িপাল্লায় মারো, মারবেন আপনারা? বলবেন আপনি যাই হন তাই হন, এক সময় যে আপনি কোন মাল ছিলেন বুঝা সারারি, ঠিক না বেঠে? যত বড় জামাতের আমির হোক না কেন, যত বড় আমার জামাতের লিডার হোক না কেন, যদি উপজেলার চেয়ারম্যান, উপজেলার এমপি, শুধু আসনের এমপি শুধু নয়, উপজেলার চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা যদি ওয়ার্ডে মেম্বার পদেও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওনাকে দেয়া হয়, আর যদি দেখা যায় হাতের কবজি নাই, ভাইরাই আমার বই আগে আমি ছিলাম এখন ভালো হয়ে গেছি রে, মানবেন আপনারা? কবেন আগে যায় তুই চোর ছিলে, এক হাত কেটে, এখন তোমার নতুন করে মেম্বার বানায় ওই তিরানের চাইল গুলো ছাড়বা, আর এক হাত কাটবে, তখন সুসপা কি করে? কথা কয় না। তাইলে এটা কায়েমের দরকার আছে না? চেয়ারম্যান সাহেব বুঝতে পারছেন এখন কেন লাগবে? চেয়ারম্যান বুঝতে পেরেছে খেলা হবে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না বেটি? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের
মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিল আবাবিল আজও তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো একদিন ঠিক না ঠিক নাকি বয়স হয়ে গেছে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বৃদ্ধ হয়েছেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বয়স হয়েছে নাকি না হয় নাই এই জন্য বলেছি কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিল আবাবিল আজও তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো একদিন তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন কায়েম হবে না হবে না যেভাবে সাহস নিয়ে 5ই আগস্টে আপনারা দাঁড়ালেন রাস্তায় ছোট ছোট বাচ্চা শিশুরা পর্যন্ত এসেছে বাবার সাথে মায়ের সাথে টেলিভিশনের সাংবাদিকেরা মাইক্রোফোন ধরলো কেন এসেছো বললো আবু সাঈদের রক্তের প্রতিশোধ নিতে এসেছি যদি তুমি মরে যাও আবু সাঈদের মতো মরতে চায় বুক পেতে দিয়েছে কারা ছোট ছোট বাচ্চা শিশুরা তারা কি এখনো স্বৈরাচার কি আর আল্লাহর ওলি কি এটা কি বোঝে স্বৈরাচারও বোঝে না আল্লাহর ওলি পীর সাহেবও বোঝে না তারপরেও কেন রাস্তায় আসলো এটা এই জন্য যে যখন জুলুমের সীমারেখা পার হয়ে যায় যখন জুলুমের সীমা বর্ডার ক্রস করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য হাজির হয়ে যায় হয়েছে নাকি হয় নাই ফেরাউনের সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন যখন নির্যাতনের বর্ডার ক্রস করেছে নদীর কিনারায় চলে গিয়েছে মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল ও নবী আর তো বাঁচার কোন রাস্তা রইল না এবার বড় বিপদে পড়ে গেলাম হয় পানিতে চুবানি খেয়ে মারা যেতে হবে না হইলে এই ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে মুসা আলাইহিস সালাম বললেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ নিষেধ করেছেন তার রহমত থেকে নিরাশ হতে সুতরাং ভয়ের কিছু নেই আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছেন না দেয় নাই যখন আর কোন রাস্তা নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন নদীর মধ্যে রাস্তা করে দিলেন 12টা কওমের জন্য 12টা রাস্তা 12টা কওম পার হয়ে গেল নমরুদ যখন যুদ্ধ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সাথে প্রতিযোগিতা করে উপস্থিত হলো ময়দানে যে তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব তোমার আল্লাহর কত ক্ষমতা দেখে নেব আল্লাহর ক্ষমতা কি আছে তোমার আল্লাহকে বলো আমাকে প্রতিহত করার জন্য আমি 41 সালের আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বো না এই কথা যখন বললো ইব্রাহিম আলাইহিস সালাম বললো ঠিক আছে এসো শাহবাগে দেখা কথা কয় না এসে শাহবাগে দেখা হবে শাহবাগে উপস্থিত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম তোমার আল্লাহর সেনাবাহিনী কই তোমার আল্লাহর
যুদ্ধ করার মতো সেই সৈন্যরা কই? বলল অপেক্ষা করো, আল্লাহর সৈন্য খুবই কাছে আসে, চলে আসবে। পরবর্তীতে আল্লাহর সৈন্য এসেছে নাকি আসে নাই? আল্লাহর সৈন্য চলে আসলো। মশা আসার পরে কামড় দিল, আর ফেরাউনের বাহিনী মারা গেল। ন্যাংরা মশা যেটা, ওটা বললো দেখ আমি তো পঙ্গু, আমার তো কিছু করার নাই, আমি তো কারোর সাথে পেরে উঠবো না, তোরা দয়া করে ফেরাউনের নমরুদির দায়িত্বটা আমার দে। নমরুদির দায়িত্ব এই যে বর্তমান যুদ্ধেও ন্যাংরারাও পথে নেমেছে নাকি নামে নাই? হুইল চেয়ারে করে রাজপথে নেমেছে না নামে নাই? হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারপরে আবার রাস্তায় এসেছে যে না আমরা পঙ্গু হয়েছি, অসুবিধা নাই, জীবন তো এখনো দিই নাই, জীবনটা দিতে চাই, মারা তো যাওয়াই লাগবে। হামাস নেতা শহীদ হয়েছে, তার বক্তব্যগুলো শুনলে অনুপ্রাণিত হতে হয়। মারার দিন তো নির্ধারিত আছে না নাই? মারা যাওয়ার দিন নির্ধারিত আছে না নাই? আমরা চাইলেই কি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবো? মারা তো যাওয়াই লাগবে, কোনো না কোনো কারণেই মরতে হবে। কেউ মারা যাবে অ্যাক্সিডেন্টে, কেউ মারা যাবে পানিতে ডুবে, কেউ মারা যাবে ক্যান্সারে, কেউ মারা যাবে করোনায়, কেউ মারা যাবে ডায়রিয়া হয়ে, কেউ মারা যাবে জ্বর হয়ে, কেউ মারা যাবে অসুস্থ হয়ে। এমনি ভাবে সবাই তো মারা যাবে, কিন্তু যার কিছু হবে না তার কি হবে বলেন? হ্যাঁ, সেও মারা যাবে, কিন্তু কিছু একটা হবে। কি হবে বলেন তো? টেলিভিশনে বলে বার্ধক্যজনিত কারণে কবিরুদ্দিন সামাদ কিল্লা ফতে, বলে না? বলেন ইন্না লিল্লাহি ডট 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 রাজিউন, মানে ডট 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 ডট, ওরা তো সব ওদের জন্য পড়ারও দরকার নেই। সব মতিয়া মারা গেছে না যায় নাই? কেন মারা গেল? বার্ধক্যজনিত কারণে। যার কোনো কারণ নেই, জীবনে কোনোদিন রোগ হয় নাই, সর্দি নাই, জ্বর নাই, কাশি নাই, হাসি নাই, এই লোকটাও মারা যাবে একদিন না একদিন, বার্ধক্যজনিত কারণে মারা যাবে। ঠিক আছে, বার্ধক্য হবে, কালো দাড়িটা সাদা হয়ে যাবে, কালো চোখটা খোলা হয়ে যাবে। যেই প্রেমিকাকে দেখে আমার যুবকেরা রাতের রাত নাই, দিনের দিন নাই, কত সাধনা, লাইলাতুল ফেব্রুয়ারিতে জেগে রাত জেগে ইবাদত করে। তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠি? কালকে বললাম তো বাচ্চা তাহলে বিয়ের পরে করবো, মানে এক জায়গায় ভাতও রয়েছে, মুড়িও রয়েছে, কিন্তু অল্প করে, লোক বেশি, অল্প মুড়ি অল্প ভাত। যে মুড়ি খাবে তারা ভাত না খালি মোটামুটি কভার করতে পারবে। তাই জন্য আমির সাহেব জিজ্ঞেস করতেছে আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? তোমার ভাত খাই তারপর মুড়ি খাবেন, মানে কোনটা ছাড়বে না। কালি বললাম যে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। বাচ্চা হুজুর তালি বিয়ের পরে প্রেম করবো, তা বলছে এই শয়তান ওইটা তো পরকীয়া হবে। তা বলছে না নিজের বোর সাথে, তাহলে ঠিক আছে, নিজের বোর সাথে যাওয়ার চাই, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নিজের বোর সাথে প্রেম করা যাবে না? যাবে না? নিজের বউয়ের সাথে প্রেম করা যাবে। শোনে ওরে বাবা, এটা তো একটা জিনিস বুঝতেই হবে, আমরা যখন আসি খেলা হবে, জলে পালাবো না, পালাবো না। কই গেল সব, কই গেল সেই মন্ত্রীরা সব, কই গেল সেই মন্ত্রীরা সব, কই গেল সেই মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠি? কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো,
পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। খেলা হবে, মনে আছে তো? আসো খেলো, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনুমে নন্দী পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল ব্যারিস্টার, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু ইচ্ছে ঠেকা দেন, তোমরা খালি খাইবা, মানে আছে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? আমার ভাইরা, অনেক কথাই তো বলতে মনে চাই, গান 100টার বেশি গান এখানে, কয়টা গাইবো, নতুন গান যা লিখেছি সেগুলো তো শেষ করা সম্ভব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রথমে, মনে আছে না নাই? মনে আছে? পবিত্র কোরআনের সূরা তাহা। আজকে আমাদের বক্তা একজন ছিলেন জনাব তোহা, ডক্টর তোহা বিন জহুরুল ইসলাম। উনি ছিলেন আমার আগে, আলোচনা করেছেন ডক্টর মানুষ। আরে ভাইজানকে আমার পরে দেওয়ার দরকার ছিল না? ছিল না? যারা বড় বড় ডিগ্রিধারী তাদের আমার পরে দিবেন, আর আমার দিবেন আগে সন্ধ্যাবেলা মাগরিবের সময়, যাতে ওয়াজ করি যে বাড়ি ঘুমাতে পারি। ঠিক আছে তো? এরপরে অনেকেই বলে হুজুর আপনার যে আগে দেব, আপনি আগে উঠলে আবার ঝামেলা হয়ে যায়। আরে আমি তো অত বড় হুজুর না, বরাবরই বলি আমার যত আগে দেবেন, যত কম বলতে বলবেন তত ভালো। তবে আমি তলাবুল ইলম, আমি কোরআনের ছাত্র, কোরআনের জ্ঞান অর্জন করা সবার জন্য কি আমিও করতেছি, আপনারও করার দরকার আছে না নাই? অনেকেই বলে এর স্টেজে উঠাইছে কিনা, উঠাইছে কে? আপনি চাইলে আপনি মাওলানা মানুষ, মুফতি, মুহাদ্দিস, কারি, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শেখ হাসিনা, আপনার যদি না উঠাইতে আমার কি করার আছে? কথার কথা, ঠিক না বে ঠিক? এখন কি শেখ হাসিনার স্টেজে উঠতে দেবেন আপনারা? এখানে যদি এসি বলে যে 2 মিনিট অস করবো, হ্যাঁ, জুতোর বাড়ি। আহারে, এই যে এই কথা। যাই হোক, ওগো আমার ভাইরা, পবিত্র কোরআনের সূরা তাহা 55 নম্বর আয়াত, এটা কবরস্থানে পড়া হয় না? হয় না? কি পড়ি? সবাই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা কোথায় পড়ি? কবরে যখন কাউকে মাটি দিই তখন পড়ি। কিন্তু এই আয়াতটা আসলে কি কবরবাসীর জন্য এসেছে নাকি? আমরা কি খোঁজ নিয়েছি কার জন্য এসেছে? এই আয়াত কবরের বাইরে তো কোনো জায়গায় পড়িনি। কিছু আয়াত আমাদের দরকারে লিখে রাখেছি, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোথায় লেখা? বাসের মধ্যে।
যেন বিপদ থেকে মানে অ্যাক্সিডেন্ট করার ভয় আছে না নাই। আবার ওখানে আপনি যখন পাবনা থেকে মনে করেন যাবেন ঢাকায়, অথবা এই চাটমোহর থেকে বা আপনাদের অঞ্চল থেকে যাবেন পাবনায় কিংবা রাজশাহী, গাড়িতে যদি হেল্পারে বলেন সিট কি আছে, কই আছে ভাই আছে, সব সিট বাসের মধ্যে। উঠে দেখেন কই সিট তো আছে কিন্তু জায়গা নেই। মানে সিট তো আছে, হেল্পার মিথ্যে বলিনি তো, সিট আছে কিন্তু ওতে অন্য মানুষ বসে আছে। সিট আছে কিন্তু বসার মতো জায়গা নাই। হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেল, হেল্পারে বকা দিবেন, হঠাৎ করে সাইডে চোখ যায়। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, আছে না নাই? নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ওই যে আপনি দেখলেন আল কোরআন, এবার মনে হলো আরে তাইলে তো আল্লাহ যেহেতু ধৈর্যশীলদের ভালোবাসে, সিট নাই অসুবিধা নাই, দাঁড়াই এই যাবো কোনো অসুবিধা নাই। এই জন্য আমরা কিছু আয়াত নিজেদের মন মস্তিষ্ক মতো কাজে লাগাইছি। ইন্না এক ফকির পড়তেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ফকির জন্য কথা কয় না যে জান্নাত দাও, জান্নাত দেবে, ফকির দিলে দেবে। পরের অংশটুকু পড়লে রক্ত গরম হয়ে যাবে। যারা নিজেরা মরে, অপরকে মারে, নিজেরা মারে আবার মরে। হ্যাঁ, তার মানে যুদ্ধের ময়দানে যারা আসে, যারা দিন কায়েমের জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, দিন কায়েমের পথে যারা চলে, সেই পথে যদি কেউ জান দেয় আর মাল দেয়, তাদের এই জান মালের বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন? জোরে বলেন কি দিয়ে দেন? সেই জান্নাত চান কিরা কিরা হাত উঁচু করে। আমি হাত নামান মানে হাত উঁচু করতেছে, মনে আছে জান্নাত নবো না নবো না, মানে বুঝতে পারিছেন মনে হয় যে টাকা চাবে। মানে মানে মাহফিল শুনে শুনে কিছু সুরত আমরা বুঝে ফেলে যে হুজুর কোন দিকে যাচ্ছে। মানে হাত মনে করছে জান্নাত নীতি চালিত টাকা দিতে চায় না। আবার কি করবো, জান্নাতে যাবো না জাহান্নামে যাবো। সেদিন চাঁপাইনবাবগঞ্জে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? বুঝেন, আমি বললাম জায়েজ। কথা কি ঠিক না বেঠে? ঠিক না বেঠে? হ্যাঁ, স্টার জলসা সিনেমা দেখা ঠিক জায়েজ না না জায়েজ? আমি তো বুঝলাম যে জায়েজ। আমি বললাম অন্য হুজুরের ফতোয়া কি তা বলতে পারবো না, কিন্তু আমি যতদূর পড়াশোনা করেছি তাতে আমি দেখেছি স্টার জলসা দেখা যায়। প্রমাণ দেবো? মা বোনেরা তো বগল বাজাচ্ছে, বলতে বলতে বলে আল্লাহ একই হুজুর আজকে যে বলবে, দেখো হুজুর বলে গেল স্টার জলসা সিনেমা দেখা জায়েজ, আর তুমি বলো জায়েজ না। আমি প্রমাণ করে দিচ্ছি কেন জায়েজ। আমি বললাম যেই মা যেই বোন নিয়ত করে নেবে যে আল্লাহ যেন আমার জাহান্নাম দেয়, তার জন্য এটা দেখা যায়। ঠিক আছে তো? যদি জাহান্নামের নিয়ত থাকে তাইলে আপনার জন্য জায়েজ। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। সব জায়গায় কোন জায়গায় কি বলতে হয় উঠে পাইতে যাচ্ছে, অসুবিধা নেই। আর একটু বলবো ভাইয়েরা আমার, এই আয়াতটা আমরা পড়ি কবরে যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অথচ এটা গোরস্থানের জন্য আয়াতটা নাজিল হয় নাই। এই আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন প্রথমে মুসা আলাইহিস সালামের কাছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দিয়েছিলেন? মুসাকে বললেন যাও ফেরাউনের কাছে, ও তো বাউন্ডারি ক্রস করেছে, ও যদি একটা আন্দোলন হবে, বৈষম্য বিরোধী আন্দোলন হবে, আর সেই আন্দোলনে তার পতন হয়ে যাবে, সুতরাং তার সাবধান করে দাও। মুসা বলল আমি কিভাবে সাবধান করব? বলল তুমি তারে যে আমার ব্যাপারে তারে সব বিস্তারিত জানাও, এরপরে যদি মানতে রাজি না হয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন তুমি ফেরাউনকে বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ফেরাউন, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের লড়াই, কিসের পাওয়ার? এই পাওয়ার, এই ক্ষমতা সবকিছু চূর্ণ হয়ে যাবে। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটির মধ্যে ঢুকানো হবে, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। এই ওয়াজ করার জন্য বক্তা ছিলেন কে? বক্তা ছিলেন কে? মুসা আলাইহিস সালাম। আর এই ওয়াজ করেছেন কাকে? আর আমরা বক্তা হয়ে এই ওয়াজটা কারে শোনাই? মরা মানুষকে, যার নেটওয়ার্ক নেই, চলে গেছে কবরের
দেশে। আমি বলি ও যদি কোনোভাবে হাতটা উঁচু করতে পারতো তাহলে থাপ্পড় বসাই দিত, বলতো যে আমার তো খেলা ফাইনাল, সাবধান তুই হ। ঠিক না ঠিক? আমার যুবকেরা এই ওয়াজটা থেকে এতটুকু শিখাতে চাই, একটা মেসেজ নিয়ে যান। সেটা হলো এই ওয়াজ, এই আয়াত মরা মানুষের জন্য নয়, গোরস্থানের জন্য নয়, এই আয়াত খাটিয়ায় তুলে কাউকে কবরে নামানোর সময়ের জন্য নয়। এই আয়াতটা হলো আমিরে জামাতের জন্য, এই আয়াতটা বিএনপির চেয়ারম্যানের জন্য, এই আয়াতটা আওয়ামী লীগের নেতার জন্য, এই আয়াতটা আমার যুবকেরা। যদি কোন যুবককে কোন মেয়ে বলে আই লাভ ইউ, আরে খুশি ভাই হুজুর, এই জন্যই তো তাহাজ্জুদ পড়ি। লাইলাতুল কদরে কত করে চাইলাম, আল্লাহ দাও দাও, তা কয় না। আমি তো বুঝি, আমি যুবক না এখনো, আমি তো ওদের হুজুর, ওদের কষ্টটা বুঝি। ওদের বিয়ে দেওয়া দরকার তাড়াতাড়ি। আজকের স্বেচ্ছাসেবকদের মধ্যে বলছে হুজুর একটু যুবকদের নিয়ে কথা বলবেন, দোয়া করবেন। আমি বললাম কিসের দোয়া? বিয়ের দোয়া। একজন বলছে যে না বিয়ের দোয়া না, একজন বলছে নিজেটা হয়ে গেছে। এই যে ঘরের মধ্যে আজকের ঘটনা, বলছে নিজের হয়ে গেছে হুজুর, উনি আগে আর যাদের হয়নি তাকে। তো যাদের হয় নাই তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমি বলি অনেক বাবা বলে আমার ছেলে প্রতিষ্ঠিত হইলে তারপরে বিয়ে দেব। আমি বলি দাদার কাছে জিজ্ঞাসা করবা ওই বাবা বিয়ে করার সময় কয় নম্বর প্রতিষ্ঠিত ছিল? কারণ বাবার যখন ঝোঁক লেগেছে তখন বিয়ে করে এনেছে, আর এখন ছেলের বলে প্রতিষ্ঠিত হও, তারপরে বাবা পাকামো পাইছে। নিজেরটা তো ঠিক করে বুঝ মতো নিছিলেন, কথা কয় না। এই জন্য যুবকদের তাড়াতাড়ি বিয়ে দেবেন। আর যুবকেরাও বেকার থাকা যাবে না। ওগো আমার যুবকেরা, অকর্মণ্যতাই লজ্জা, অকর্মা মানুষ যারা তাদের জন্য লজ্জা, অলস মানুষ যারা তাদের জন্য লজ্জা, যারা হাত পাতে তাদের জন্য লজ্জা, যারা ফুটানি করে তাদের জন্য লজ্জা। চুলের কাটিং এত কায়দা করে দেয় যে শয়তান উপরে বসে চিন্তা করে আমি জীবনে এই কাটিং কি করে আবিষ্কার করলো এরা, আমি তো কিছু করি নাই, এত সুন্দর কাটিং। মানে ওর কাছে সুন্দর, শয়তানের কাছে যেটা সুন্দর, বোঝেন, শয়তানের কাছে সুন্দর। সে কয় এত সুন্দর কাটিং কে আবিষ্কার করলো? ওরে তো জাহান্নামের সবচেয়ে বড় জায়গায় রাখতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ ওর বড় জায়গাটা তুমি দিও, এত সুন্দর কাটিং এর ব্যবস্থা করেছে। ওগো আমার যুবকেরা, এই ফুটানিতে কোনো দাম নাই, বরং স্কুল কলেজ শেষ করে চলে যাও ফার্মেসিতে, সেখানে যে ওষুধ বিক্রি করো। যদি তুমি ওষুধের নামগুলো জানতে পারো, লেখাপড়া শেষে তোমার চাকরি না হইলেও একটা ফার্মেসি দিলেও তোমার জীবন জীবিকা চলে যাবে, বলেন ঠিক কিনা? যদি তুমি সাইকেল সারাই করো তাতেও কোনো লজ্জা নেই। তোমার কাজ, তোমার লেখাপড়ার শেষে অবসর টাইমটাই তুমি সাইকেলের গ্যারেজে যাও, সাইকেলের লিক সারাই করো, মোটর সাইকেলের গ্যারেজে যাও, মোটর সাইকেল সারাই করো। যদি তুমি মেকানিক হতে পারো, একটা সময় নিজে একটা মেকানিক দোকান দিবা, তারপরে ওখানে আরো লোক খাটাবা, এক পর্যায়ে তোমার আর কাজ করা লাগবে না, তুমি হয়ে যাবা ওই মেকানিকদের একজন বস। ঠিক না বেটে? এই জন্য ছোট থেকে কর্মমুখী হও, কাজ করো, কাজ করলেই আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য ফিরিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কর্ম যে করে, যদি কোন যুবক লেখাপড়াও করে আর কর্মও করে, তাইলে তার বাবার তার বিয়ে দিতে কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই, কারণ বাবা বুঝতে পারে এখন তার সায়া ব্লাউজ, কুসকুস, লিপস্টিক, নখ পালিশ, আলতা, বুড়ো পেন, তারপরে আরো যে সবাই লাভাইলা আছে, এগুলো কেনার মতো টাকা ইনকাম করে, সুতরাং টেনশন। ঠিক আছে তো? তাইলে যুবকেরা কি করা লাগবে? সব ফুটানি বাদ, চুল এক মাসে একদিন কাটবা, শেভ এক মাসে একদিন করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু যেন বাবার বোঝা হয়ে থেকো না। এবার আমার যুবকেরা, এই আয়াতটা কোথায় পড়া লাগবে? যদি কোনো মেয়ে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভাল লাগে, তুমি সাথে সাথে বলবা না আই লাভ ইউ টু, মানে আমি দুটো ভালোবাসি। ও না বলে কি বলবো? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার বোন, কি তুমি আমারে প্রস্তাব দিলা, অথচ তুমি কি ভাবো না এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢোকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং সেই আল্লাহকে ভয় করো, যে আল্লাহ একদিন তোমাকে আমাকে দাঁড় করাবে। মনে থাকবে যুবকেরা? আমার ওদিকে মেয়েরাও তাই, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যদি থাকেন, কেউ যদি বলে তোমার জন্য আমি ঘুরি রে, এই
কথা বললে কি বলবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি আমির সাহেব উনি ত্রাণের চাল বন্টন করতে যায়, আপনি কাঠ পাওয়ার যোগ্য কিন্তু দিল না, তখন আপনি যে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান, মনে থাকবে তো? কথা কয় না? মনে থাকবে? ভাবি যদি কুপ্রস্তাব দেয় কি পড়বেন? কথা কয় না? এই আয়াতটা পড়বেন সব জায়গায়, খালি এইটাই। আর বাংলা যদি না বোঝে করে দেবেন, কবেন তোর মাটিতে বানাইছে আবার এতে পিঠে ধরবো, আবার এতে একদিন তোর উঠাবে। তোর এত সিয়ারের পড়ায় কৃষি নোকপালির বল যদি বলে আমার নাইট ক্রিম কিনে দাও, কালো মানুষ আমি সাদা হইতে চাই, ওরে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, সাদাই লাভ কি? তোর মাটিতে বানাইছে আবার এর মধ্যে পোকাই খাবে। ঠিক আছে তো? আর কথা বলবো না, এবার আসি শেষ কথায়। ওগো আমার ভাইয়েরা, আর আধা ঘন্টা সময় নেব, রাজি আছেন? আমার আচারি ভাই 11টায় এসে আলোচনা করবেন। আরো কিছু সঙ্গীত আমার শোনানোর দরকার আছে না নাই? আমার যুবকেরা সঙ্গীত শুনতে চায়, বৃদ্ধর আওয়াজ শুনতে চায়, আর মা বোনেরা কি শুনতে চায় আজ পর্যন্ত জানা হলো না। তবে আমি জানি অনেকেই কোরআনের জন্য জীবনও দিয়ে দিতে চায়। ঠিক না ঠিক? যেভাবে 1952-তে বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, যেভাবে 1971-এ বুকের তাজা রক্ত ঢেলেছি, 5ই আগস্টে আমরা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছি এই বাংলাদেশের জমিন রক্তে ভিজতে পারে, রক্তের সাগরে আমরা সাঁতার দিতে জানি, কিন্তু স্বৈরাচারীদের স্থান বাংলার জমিনে হয় না। একবার সিদ্ধান্ত। ওগো আমার ভাইয়েরা, যদি আবার নতুন করে রক্ত দেওয়ার জন্য ডাক আসে, যদি কোরআন কায়েমের জন্য রক্ত দিতে বলে, রাজপথে দাঁড়াতে বলে, রাজপথে মিছিলে সংগ্রামে থাকতে বলে, যদি আমির সাহেব বলে ওগো আমার এই পাবনাবাসী, ওগো আমার ফরিদপুরবাসী, সবাই রাজপথে এসো, আর ঘরে বসে থাকা যাবে না। কোরআন কায়েমের ডাক এসেছে, জিয়াদের ডাক এসেছে, বাজছে আমামা বাধরে দামামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ফরিদপুরের কেল্লায় ওড়ে তুফান। যদি ডাক দেয়, সেই ডাকে রাজপথে থাকতে রাজি কারা কারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আইন চাই, সত্য লোকের শাসন চাই। ওগো আমার ভাইয়েরা, আসুন এই পৃথিবী ছেড়ে আমরা তো চলেই যাব। এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি একটা গান লিখেছিলেন, শোনাবো? রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্য হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া? বলেন। এই মায়া ভালোবাসা সব পড়ে থাকবে, আমরা গোরস্থানের বাসিন্দা হয়ে যাব। এই গোরস্থানের জন্য কিছু দান সাদাকা করে যাওয়ার দরকার আছে না নাই? এই গোরস্থানের উন্নয়নের কল্পে এই মাহফিল। ও আমার ভাইয়েরা, প্রতিটা বছর এই মাহফিল হোক, এটা কি আপনারা চান? তাইলে গোরস্থান থেকে বড় মানুষ কি টাকা দেবে নাকি? তাদের দেওয়ার কোন সক্ষমতা কি আছে? বরং এই মাহফিল যদি হয়, এই গোরস্থানে বা আশেপাশে গোরস্থানে যত কবর আছে, আল্লাহ কোরআনের মাহফিলের ওসিলায় 40 দিন পর্যন্ত কবরের আযাবকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই গোরস্থানের উন্নয়নের জন্য 5 লাখ টাকা দেওয়ার মতো পার্টি এখানে আছে। পার্টি বলে নাকি লোক?
মানুষ আছে, আল্লাহর বান্দা আছে 5 লাখ টাকা দেওয়ার মতো। কোন আল্লাহর বান্দা আছেন 5 লাখ যদি না পারেন 1 লাখ? 5 লাখ আমাকে জানাইছে সেরকম লোক আছে, মন চাইলে দিতে পারে। ভাইরা আমার, প্রতি বছর গোরস্থানের জন্য 1000 টাকা করে দিবেন। এমন যদি কোনো একজন ব্যক্তি একটু নাম লিখিয়ে দেন, প্রথম কোন আল্লাহর বান্দা আছেন বছরে 1000 টাকা? এই যে আমার ভাই নাসিরউদ্দিন, বছরে 1000 টাকা মানে মাসে 80-90 টাকা করে পড়ে, ঠিক না? 12 মাসে যদি 1200 হইতো তাইলে 100 করে পড়তো। 100 করেও পড়ে না, 1000 টাকা। প্রথম আল্লাহর বান্দা নাসিরউদ্দিন, তাই তো? নাসিরউদ্দিন ভাই, আমার ভাইজানকে আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। দ্বিতীয় কোন ব্যক্তি যদি 10টা মানুষ, অন্তত 10টা মানুষ 1000 করে প্রতি বছরে দিবেন, এমন এরে আল্লাহ দিয়ার জন্য অলরেডি নাম চলে এসেছে। রাশিদুল ভাই 1000, আব্দুল মালিক 1000, আলামিন 1000, রিপন 1000, তানভীর 1000, আবু হানিফ 1000, হৃদয় 1000, সুইট 1000, শিয়াব 1000, হিমেল 1000, রুমেল, সৌরভ, রাহুল, শুভ, নাইম, সোহেল, সাকিব 2, সাকিব 1, সাকিব 2, সোহাগ 1, রবিন, তারপরে হাবিব, রাতুল, হাবিব 500, জবিউল শাহ 1000, আবুল কালাম 1000, আবুল মনসুর, সভাপতি মসজিদ 1000, আবু তালেব 1000, মুন্নাফ 1000। অলরেডি 27 জন। আমার নাসির ভাই একজন 28 জন, তার মানে আরো 2 জন দিলে 30 জন হবে। আর 2 জন কোন আল্লাহর বান্দা আছেন 1000 করে দিবেন বছরে। ওই যে আমার আরেকজন ভাইজান, নাম কি? আমার গ্রাম রাজা হাজী, হ্যাঁ, আব্দুর রাজ্জাক রাজা হাজী মানুষ। আল্লাহ তুমি এই দানের ওসিলায় আল্লাহ 5 জন যারা কবর গুলো জান্নাতের বাগান বানাও। 29 জন হইল। আর একজন 30 জন কোন আল্লাহর বান্দা? ওই যে আরেকজন দাঁড়িয়েছে, নাম কি? হাসান আলী, কমিশনার, সাবেক কমিশনার। মানে আমরা যে টাকা পয়সা দেওয়ার মধ্যে কমিশন খেত, কমিশনের একটা পদ আর কি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 1000 টাকা দিবেন প্রতি বছর। আল্লাহ নেখায়াত দিয়ে দাও, আল্লাহ হায়াতটা এত লম্বা করে দাও যেন প্রতি বছর দিতে পারে, বলেন আমিন। তারপরে আর কি কেউ দেবে না? ও 50 জন লাগবে, তাই আগের থেকে হবে না? 50 জন তো এই বসে থাকবে, 51 জন হবে। হবে না? পাবনার মাটি কোরআনের ঘাটি, পাবনার মানুষ অনেক ভালো, পাগল ভালো করে দেয়। সুতরাং 50 জন লাগবে, এটা কি দিতে পারবেন না? পারবেন না। তাইলে 31 নম্বর ব্যক্তি কোন আল্লাহর বান্দা? 31। ওই যে আমার অনেক লম্বা দাড়ি, রওশনের সাথ, রওশন, এরা নাম ভুল করেন, ঝামেলা। রওশন আলম, নারায় থাকবে আমার রওশন আলম ভাই, 1000 টাকা। মিজানুর রহমান মিনু, নারায় থাকবে। মিজানুর রহমান মিনু 5000 টাকা দান করলেন, নগদ, বঙ্গবন্ধুর নোট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আমার রওশন আলম ভাই 1000 দিয়ে 32 জন। তারপরে 33 নম্বর নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, বৃদ্ধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1 বস্তা সিমেন্ট। আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক, বাসুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো। 33 নম্বর কোন আল্লাহর বান্দা? একটু হাত উঁচু করেন। আল্লাহ যাদের কবুল করবেন 1 বছরের মধ্যে যদি আপনি চলে যান, তাহলে দিয়া লাগবেন। বোঝেননি? চলে যান মানে কনে আমিও যাইতে পারি না। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। রঙের বাজারে রঙের মানুষ করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। ঠিক না? কারো বেলা নাই, চলে যেতে হবে। আমরা অন্ধকার কবরের পাড়ি জমাবো। 33 নম্বর ব্যক্তি কোন আল্লাহর বান্দা? 33 হয়েছে না 34? নাম কি শুনে? শফিকুল ভাই। কয় নম্বর উনি? 34 নম্বর। আল্লাহ আমার শফিকুল ভাইকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। বিয়ে করিস? শেষ। মুকুল গোপাল আর ফরিদুল ইসলাম মুকুল, আরো 1035, 34। এটা কত? 35 গেল নাকি? আমার কি বলেন? 35 গেল। আল্লাহ দানকে কবুল করো, আমার মুকুল ভাইকে কবুল করো।
আমার কি ভাই বললো জানো, শফিকুল ইসলাম ভাই, সুন্দর দাড়ি, আল্লাহ নেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো, দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করে দাও, বলেন আমিন। তারপরে বলেন 35 গেছে 36, খুব তাড়াতাড়ি আমার ভাইজান আসবে 36। এই যে আমার ভাইজান নাম কি শোনেন? রমজান আলী। হ্যাঁ ঠিক আছে, রমজান তো আসতেছে, রোজার মাস আছে না নাই? রমাদানের মাস। আর রমজান ভাই 1000 টাকা 36, তাইজাল হাজি 5000 নারায় থাকবে। আল্লাহ দানকে ওইটা কি প্রতি বছর দেবে 5000 না একবার? আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করা, পঞ্জনদের কবুল করে নাও, কবরে যারা কবর গুলো জান্নাতের বাগান বানাও। তারপরে কিরা কি করেছে? প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নগদ 2000 টাকা ক্যাডকেরি নোট দান করেছে, আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। তারপরে 36 গেছে 37, আল্লাহ যাদের বাছাই করবে তাদের নামটাই উঠবে। ওগো আমার ভাইয়েরা, এই কবরের গোরস্থানের জন্য প্রতিটা বছর 1000 টাকা, আমার কিছু না। কিরা কি করেছে? জবুল ভাই 5000 টাকা, জবুল ভাইয়ের মেয়ে 500 টাকা। আল্লাহ পিতা যেমন সন্তানও তেমন, উপসহকারী কৃষি কর্মকর্তা মখলেসুর রহমান 500 টাকা নগদ, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, বলেন আমিন। তারপরে বলেন 37, খুব তাড়াতাড়ি হাত তোলেন, একটু তুলছেন না কেন? পাবনার মানুষ, আমি পাবনায় আসলি তো দুধও ওঠে, এদিকে তাই না? শাহানুর ভাই কি করে? 100 টাকা দেন, আল্লাহ কবুল করে না, খেয়ে দাও, নারায়ে তাকবীর। আবার মনে করবেন 100 দিয়েছি বলে বুঝুন তাকবীর দেবে না, জ্বালা শেষ নেই। জিয়াউর রহমান উনি দিয়েছেন ইউপি সদস্য, বিনগর চেয়ারম্যান 2000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আব্দুল কুদ্দুস সাবেক মেম্বার, স্যার এই মৃত মানুষের 2000 কি করে? এটা ভোট না তো, ও সাইন দিয়েছে না, লিখে আপনি লিখেছেন মৃত আব্দুল কুদ্দুস সাবেক মেম্বার 4 নম্বর ওয়ার্ড 2000 টাকা। ও কবরতে দেবে কি ভোট? কথা কয় না, এ কি ভোট নাকি যে কবরতে দেবে? এ তো ভোট না, 2000 টাকা ছেড়ে দিয়েছে পক্ষ থেকে, আল্লাহ কবুল করে। প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বৃন্দেরা বলিলাম, শাকিল 500 টাকা নগদ দানকে কবুল করো। সভাপতি রাশেদুল ইসলাম 3000 টাকা, মৃত বাবা এবং অসুস্থ মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ এই মাহফিলের আয়োজক, গোরস্থানের উদ্যোক্তা, আমার ভাইয়ের মাকে সুস্থ করে দাও, বাবার খবর জান্নাতের বাগান বানাও। আই ভাই 500 টাকা আল্লাহ কবুল করে, বলেন আমিন। তারপর আমার এমপি পদপ্রার্থী অন্যমান, আল্লাহ কবুল করে, বলেন আমিন। এই 37 নম্বরে যে আটকে থাকলো কেন? একজন অন্তত আল্লাহর বান্দা, ওই যে আমার যুবক মানুষ, নাম কি? সোনা পাখিয়া আমার গো, কি নাম বলছে? মঞ্জুর রহমান বাসা, ফোন নাম্বার, অ্যাড্রেস রেখে দিয়েন, আর ভাইও বুঝ করে দিয়েন। প্রতি বছরে 1000 টাকা, আমার কিছু না। 37 হয়ে গেল, আল্লাহ মঞ্জুর ভাইকে কবুল করে দাও, খেয়া দিয়ে দাও। 38 নম্বর, 38 কোন আল্লাহর বান্দা, আর মাত্র 5 মিনিট। 38 খুব তাড়াতাড়ি কি করিস? আজিজুর রহমান 1 লক্ষ টাকা, মৃত বাবার জন্য দোয়া আছে 1 লক্ষ টাকা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি জানি পাবনাবাসী মাহরুম করেন না, 5 লাখ টাকা দেয়া পসিবল হইলেও আসলে দেয়া উচিত না, কারণ এত টাকা দান করলে কমিটি দুর্নীতি করতে পারে, ঠিক না? এজন্য দান একটু কম করাও ভালো। কিন্তু 1 লাখ টাকা আমারই কিছু না। আমার শাহ আজিজুর রহমান ভাই 1 লক্ষ টাকা দিয়েছেন, মৃত বাবার জন্য দোয়াছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। কয় লাখ? 1,50,000 জনে দেব, কয় হাজার? 50,000। কিন্তু 50,000 বরকত বেশি না কম? প্রতি বছর দেবে। আর যিনি 1 লাখ দিলেন, হয়তো আগামী বছর নাও দিতে পারে, এর আগেও 3 লাখ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, প্রতি বছর যেন উনি 1 লাখ অন্তত দিতে পারে, সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। তাইলে 38 নম্বর হয়েছে, 38 হয়েছে না? আজিজুর রহমান সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ একটু হাতে চুমো খায়। আরে নারায়ে তাকবীর। চেহারাও যেমন, দান ছিল তেমন। আল্লাহ রাব্বুল আলামিন এই সব মানুষদেরকে জান্নাতের জন্যই বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষদেরকে জান্নাতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত সৎ ব্যবহার করবেন, বলেন ঠিক কিনা? নাকি জান্নাত শেখ হাসিনার জন্য?
যতই সার্টিফিকেট দাও দাও রে, জান্নাত যে পাবে তার আগে তো দাদার কাছে গেছে রে। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, আমার লেখা বই আছে, 100 টাকা করে দাম। যত গান গেয়েছি আরো গান গাইতাম সব আছে। আমার ক্যামেরাম্যানরা ভিতরে যাবে, কেউ উঠবেন না। যদি পারেন একটা করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিকানা কালচারাল ফাউন্ডেশন। তারপরে 100 টাকা দিয়েছেন, আরেকজন আজিজুর ভাই দিয়েছেন। 38 নম্বর কোন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করেন। 38 হয়েছে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার মাসুদের নাম মাসুদ ভালো হয়ে গেছে। ঠিক না বেঠে? এই জন্য মাসুদরা 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। 38 হয়ে গেল। 39 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 50 জন মানুষ আপনারা মারুম করবেন না, আমি বিশ্বাস করি। আমার ডানে বামে দাঁড়ানো বসা কোন আল্লাহর বান্দা আছেন? 39 নম্বর ব্যক্তি। 39 নম্বর ব্যক্তি আজকে যে খাতায় নাম লিখছেন, এই খাতায় নাম শুধু খাতায় উঠছে না, আল্লাহর আরশে আজিমে উঠে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই নাম দেখে দেখে জান্নাতের বাসিন্দা করে নিতে পারে না? পারে না? রবিউল ইসলাম গ্রাম কাশীপুর প্রতি বছর 1000 টাকা। 39 নম্বর হয়ে গেল। 40 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? আমার কাশীপুরের ভাই, কাশীপুরের রবিউল স্বর্ণকার। আল্লাহ তুমি তার স্বর্ণের বেচা কিনা বাড়িয়ে দাও, বলেন আমিন। আর আমার মা বোনেরাও রবিউল স্বর্ণকারের দোকান থেকে সোনার গয়না নেবেন রে। তারপর কিনা সাত্তার সাহেব, আব্দুল সাত্তার 500 টাকা বাবার জন্য গেছে, আল্লাহ কবুল করে নাও। আব্দুল জলিল সিরাজগঞ্জ থেকে বিকাশে 5000 টাকা দান করেছে। লিল্লাহি তাকবীর। কয় হাজার? সিরাজগঞ্জ থেকে দিয়েছে 5000। খানিক পরে আমেরিকাতে আসবে। আতিক মাইক এন্ড ডেকোরেটর, আজকের এই ডেকোরেটর। আরে আতিক মাইক সুন্দর ডেকোরেটর সিস্টেম। 3000 টাকা মোটে ভাড়া পায় না, আবার 3000 টাকা দিয়েছি কেন? দেখা দিন। ও 3000 দেওয়ার কোনো দরকার আছে? 1000 কে 2000 ফেরত দিই নাকি? হ্যাঁ, আচ্ছা নিলাম। ওর ভাড়াটা একটু বাড়াই দিয়ে আল্লাহ কবুল করুন, বলেন আমি রবিকুল ইসলাম। 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে না। 39 হইল। 40 এই সামনে কি পরামানি? আকবর আলী 500 টাকা। এই হাত তোলেন। 40 নম্বর। 40 খুব তাড়াতাড়ি। 40 নম্বর আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করো। ওই দিন কিতাব পড়তে যেয়ে দেখবেন আপনি গোরস্থানে 1000 টাকার নাম লিখে রাখিলেন, কিন্তু দিয়ার আগে মরে গেছেন। তাও আল্লাহ আপনার আমলনামায় 1000 টাকা দেওয়ার সওয়াব লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের নিয়ত করলে সওয়াব আছে না নাই? বলেছেন কে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজের নিয়ত করলেই সওয়াব আছে, সওয়াব আছে। আর যদি ভালো কাজ পরিপূর্ণ করে তাইলে ডাবল সওয়াব। বলেন সুবহানাল্লাহ। 40 নম্বর কি করে? ওটা বলেছি মা বোনেরও বলেছি যে ওই স্বর্ণকারের থেকে গয়না কিনছি। ও আমার বলা শেষ। এরপরে বলেন 40 নম্বর কোন আল্লাহর বান্দা? এই যে আমার ছোট মানুষ বাচ্চা, নাম কি শোনা? মুতাসিম, মনির হাসান, মনির হাসান, আমার মনির ছোট বাচ্চা শিশু, এখনো বিয়ে তো করেই নাই, বিয়ের চিন্তাও করে নাই, কিন্তু কবরের চিন্তা আছে না নাই? কারণ কবরে যাওয়ার জন্য কোনো বয়স লাগে না। কবরে কে কবে কখন ডাক পড়ে যাবে গো। আমার ছোট মুনিম যে 1000 টাকা দিল, আল্লাহ দানের ওসিলায় মুনিমের হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ আলেমে দিন করে দাও। আল্লাহ মিজানুর রহমান আজহারী আমির হামজা ভাইয়ের মতো একজন মানুষ হিসাবে বাংলাদেশে কবুল করে নাও। বলেন আমিন। তাহলে 40 জন হলো। ফারুক 1000 টাকা 41 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দাও। আপনজন যারা কবরে কবর করে জান্নাতের বাগান বানাও। আব্দুল মুতালিব কি করিস? খালি নাম কে মরি গে? কি করিস? কি খালি নাম বলতে? তাই এটা না করলে বলবো মরি গে। প্রতি বছর 1000 আব্দুল মুতালিব। নারায়ে তাকবীর। তাহলে 42 জন হলো। আল্লাহ হায়াত বাড়ায় দাও। বলেন আমিন। আব্দুল মুতালিব দিল 1000, 42 জন হয়ে গেল। তারপরে রাজীব কাশীপুর 1000 টাকা নগদ মৃত মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানাও, জান্নাতের সিঁড়িতে সন্তানের সাথে মায়ের সাক্ষাৎ করে দিও। বলেন আমিন। তারপরে 42 হয়েছে। 43 42 হয়েছে তো 43 কোন আল্লাহর বান্দা? 43 নম্বর 50
50 জন হয়েই যাবে, আমি বিশ্বাস করি আপনারা দেবেন, আবার কনফিডেন্স আছে। ওই যে দেখেন আল্লাহ সুব্রমণের বাগ থাকে মাওলানা গোলাম মাওলার গোলাম খবরের জন্য কাজটাকে এগিয়ে রাখছেন। ওই কবরের বাসিন্দা হতে হবে। সেখানে যাওয়ার পরে প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। ওই দিন যদি আমরা ব্যর্থ হয়ে যাই, ওই কবর আমাদের জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর ওই দিন যদি আমরা উত্তর দিতে পারি, আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন, তাইলে ওই দিন কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কবরের জন্য প্রস্তুতি নিতে যে আমার গোলাম মাওলানা সাহেব, উনি আল্লাহর গোলাম, মাওলার গোলাম, 1000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, প্রতি বছর দেবে, আল্লাহ নে খায়াত দিয়ে দাও। 43 হয়ে গেল, 40 নম্বর ব্যক্তি। আমি 50 জনের বেশি নেব না। কোন আল্লাহর বান্দা আছেন ভাগ্যবান? 40 নম্বর ব্যক্তি। ও আমার ভাই, আজকে আহ্বান করি, আগামীকাল আপনার মাথার কাছে যে আর ডাকবো না। হতে পারে আগামীকাল হয়তো আপনি আমি দুনিয়ায় থাকবো না, আগামী বছর আর এই মাহফিলে আসবো না। আপনার কানের গোড়ায় কেউ আর বলবে না 1000 টাকা কে দিবেন। আপনি কবরে বসে বসে শুনবেন, আর মনে হবে যদি বেঁচে থাকতাম তাইলে 1000 টাকা না ভিটে লিখে দিয়ে চলে আসতাম। 44 কোন আল্লাহর বান্দা? 44 দাঁড়ানো, ডানে বামায়, ওই যে দাঁড়িয়েছে লাস্ট থেকে, নাম কি? শফিকুল ইসলাম। 1000 টাকা লিল্লাহি তাকবীর। 40তম ব্যক্তি। ও আল্লাহ, তোমার খুশির জন্য, তোমার রাজি খুশির জন্য 1000 টাকা যেই গোরস্থানের উন্নয়নে দান করলো আল্লাহ, ওই গোরস্থানটা, ওই কবরের মাটিটা যেন আমার ভাইজানের জন্য আল্লাহ নাজাতের হয়ে যায়। সেই ইবাদত বন্দেগী করে যেন ভাই বিদায় নিতে পারে, সেই তৌফিক দান করে দিও, বলেন আমিন। 40 হয়ে গেল। 45 নম্বর ব্যক্তি। 45 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 45 দাঁড়ানোদের মধ্যে একজন। ও আমার যুবকেরা, ডার্লিং এর জন্য 3 পিস কেনার টাকা, তোমার লাইলাতুল ফেব্রুয়ারিতে গোলাপ ফুল কিনে দৌড়ি করে, আর একটা 1000 টাকা দিতে পারো না, তোমার ওইটা তো আরেকজনের সাথে হয়ে যাবে। মুজিবুর রহমান পিতা ইদ্রিস আলী খান প্রতি বছর 1000। 45 নম্বর ব্যক্তি হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও।